সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে মুখে রুমাল বাঁধা এক যুবক গভীর রাতে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছে। চারপাশ নিস্তব্ধ। কিছুক্ষণ পর তাকে দেখা যায় ভেতরের দান বাক্সটি বাইরে নিয়ে আসছে। আরেকটি ক্যামেরায় ধরা পড়ে আরেক যুবক দ্রুত হাতুড়ি সদৃশ্য কোনো বস্তু দিয়ে দান বাক্স ভেঙে ভেতরের টাকা একটি ব্যাগে ভরে নিচ্ছে। পুরো ঘটনাটি ঘটে মাত্র কয়েক মিনিটে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শরীয়তপুর জেলার পাংলাবাজার এলাকার কেন্দ্রীয় শ্রী শ্রী শ্যামসুন্দর জিও মন্দিরের দান বাক্স ভেঙে টাকা চুরির দৃশ্য এটি। মন্দির কর্তৃপক্ষ জানায় ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার মধ্যরাতে দুর্বৃত্তরা মন্দিরের দুটি দান বাক্স ভেঙে অন্তত ১ লাখ টাকা লুট করে নিয়ে যায়। বুধবার সকালে পূজা দিতে এসে প্রথম ঘটনাটি দেখতে পান পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী। তিনি জানান, মন্দিরের বাইরের দানবাক্সটি ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে ভেতরে প্রবেশ করে দেখেন গ্রিল কাটা এবং ভেতরের দানবাক্সটিও ভাঙা। শুধু তাই নয়, পাশের কালী মন্দিরের লোহার গ্রিলের তালাও ভাঙা ছিল। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন। পরে মন্দিরের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, সম্প্রতি মন্দিরে একটি বড় ধর্মীয় অনুষ্ঠান হয়েছিল। ওই অনুষ্ঠানে ভক্তরা দক্ষিণা প্রদান করেন। 2 দানবাক্স মিলিয়ে কমপক্ষে 1 লাখ টাকা ছিল। মন্দিরের সভাপতি মুকুলচন্দ্র রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, এটি তাদের জন্য অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। এর আগেও তাদের মন্দিরে চুরি হয়েছে। প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু কাউকে আটক করা যায়নি। ফলে আবারও একই ঘটনা ঘটল। তারা চান দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক। স্থানীয়দের অনেকেই বলছেন, মন্দির এলাকায় রাতের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। সিসিটিভি ফুটেজে 2 যুবকের উপস্থিতি স্পষ্ট হলেও তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে ফুটেজের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে পাংলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।